প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওটা যারা ভূগোল অনার্স করছো এবং ভবিষ্যতে নতুন কিছু করতে চাইছো, ভবিষ্যতে চাকরি করতে চাইছো, তাদের জন্য আজকের এই ভিডিও। দেখো, আমি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে একটা কোর্সের ব্যাপারে বর্তমানে বারবার বলছি, যেটা হচ্ছে রিমোট সেন্সিং এবং জিআইএস। এই কোর্স নিয়ে কিন্তু ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে, ভবিষ্যতে চাকরির সম্ভাবনাটাও অনেক বেশি প্রবল। এবং এই যে কোর্সটা কিন্তু দুটো সেক্টর থেকে হচ্ছে, একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর ইউনিভার্সিটি এবং কিছু রয়েছে পাবলিক ইউনিভার্সিটি। গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে খরচাটা অনেকটা কম হয়, কিন্তু পাবলিকে খরচটা অনেকটাই বেশি হয়, এটাই পার্থক্য। কিন্তু গভর্নমেন্ট কলেজে যেহেতু সিট সংখ্যা অনেক কম, সে কারণে পাবলিক ইউনিভার্সিটিতে অনেক ছাত্রছাত্রী ভর্তি হয়ে সেখান থেকে কোর্স করেও কিন্তু চাকরি পাচ্ছে। এর উদাহরণ সহ প্রমাণ আমি কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে আপলোড করেছি। তো তোমরা এই সম্পর্কে তাহলে আজকের এই ভিডিওতে আমরা একটা ইউনিভার্সিটির সম্পর্কে তথ্য দেব, যেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, এ গ্রেড কলেজ, এবং তার স্কোর হচ্ছে আউট অফ 4, অর্থাৎ 4 পয়েন্টের মধ্যে 3.1। এই যে পাবলিক কলেজ বা ইউনিভার্সিটি, যেখানে খরচটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অনেকটা কম। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারে ভুলবে না, সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, যে ইউনিভার্সিটিটার কথা বলবো সেই ইউনিভার্সিটির নাম হলো মহারাজা শ্রীরামচন্দ্র ভাঞ্জ দেও ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি রয়েছে উড়িষ্যাতে। উড়িষ্যার যে ইউনিভার্সিটিটি, এটি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি। এখানে রিমোট সেন্সিং এবং জিআইএসএ পিজি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি কোর্স করানো হচ্ছে। এখানে যে সিট ক্যাপাসিটি রয়েছে 30, অর্থাৎ 30টি মাত্র সিট রয়েছে, কিন্তু এখান থেকে পড়ে কিন্তু চাকরির সুযোগ সুবিধাও কিন্তু অনেকটা বেশি। এবং আমার একজন স্টুডেন্ট এখানে পড়ছে বর্তমানে, তার কাছ থেকে এই ডিটেলস তথ্য আমি পেয়েছি, তাই তোমাদেরকে সেটা শেয়ার করছি। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এ ধরনের তথ্য শেয়ার করছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। এবং তোমরা যদি অন্য কোনো তথ্য পাও, অবশ্যই আমাকে সাহায্য করার জন্য এবং আমার পশ্চিমবাংলার ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার তথ্যটি জানাবে, সেটা অবশ্যই ভিডিও আকারে আমি দেওয়ার চেষ্টা করব। তো এই ইউনিভার্সিটির যে খরচ, মেন কোথায় চলে আসি, খরচ কেমন হয়। দেখো, এটা হচ্ছে 2 বছরের কোর্স, তাই প্রথম বছরে খরচ একটা হয়, দ্বিতীয় বছর খরচ একটা হয়। এবং এই যে খরচটা দুভাগে ভাগ আছে, একটা জেনারেলদের জন্য, একটা এসসি এসটিদের জন্য। জেনারেলদের জন্য যে প্রথম বছর খরচা হচ্ছে 35,665 টাকা, এবং দ্বিতীয় বছর খরচ হচ্ছে 30,365 টাকা। এটা জেনারেলদের জন্য। এসসি এসটিদের জন্য কত খরচ? এসটিদের জন্য প্রথম বছর খরচ হচ্ছে 28,165 টাকা, এবং দ্বিতীয় বছর হচ্ছে 22,865 টাকা। এটা হয়তো ইয়ার অনুযায়ী একটু হেরফের হবে, কিন্তু মোটামুটি এর আশেপাশেই খরচ হয়ে থাকে। এছাড়াও এক্সট্রা কিছু খরচ রয়েছে, যেমন তুমি যেখানে থাকো সেটার খরচ, ল্যাপটপ কেনার খরচ, কিছু বই কেনার খরচ, এগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, তো এটা বলতে পারি অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু অনেকটা কম খরচ, এবং এখান থেকে পড়ে কিন্তু জব অপরচুনিটিও অনেক বেশি রয়েছে। এটাও কিন্তু আমি আমার স্টুডেন্টদের কাছ থেকেই জানতে পেরেছি। কাজেই এই তথ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করো। ইউনিভার্সিটি সম্পর্কে তথ্যটা দিয়ে রাখলাম। ভবিষ্যতে যখন তোমরা এটা করবে, এই কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে, তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও যে কোন সময় ফর্ম ফিল আপ হচ্ছে। আমি অবশ্যই খবর পেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তাছাড়াও তোমরা কিন্তু অবশ্যই নিজেরা একটু আপডেট থাকার চেষ্টা করবে সব সময়। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না প্লিজ। অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করছো না। কাজেই তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও এবং আমাদের পরিবারকে আরও বেশি আপন করে তোলো। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।